তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটার ব্যবহার একবার করে দেখো। একবার ব্যবহার করে দুধের মতন নিথান নিয়ে আসবে ত্বকে। এই ভিডিওটা বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়ি, পার্টি, ফাংশন অ্যাটেন্ড করতে চলেছো, তবে পার্লারে গিয়ে পেডিকিয়ার, ম্যানিকিয়ার, দামি ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে, সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিলো, তাদের স্কিনের প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। এই রেমেডিটা যদি তোমরা রেগুলার ইউজ করো, তোমাদের মুখে যত ব্রণর দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, মেছের দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু উঠে যাবে। এবং মুখে যে বয়সের ছাপটা পড়ে যাচ্ছে সেটা রোধ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে। মুখে মৃত কোষটা দূর করতে সাহায্য করবে। দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথম উপকরণ লাগবে আমার চিনি। তাই এখানে আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। এই চিনি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে নরম রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে ত্বকে একটা স্কাবারের কাজ করে এই চিনি, এবং অতিরিক্ত ময়লা তেল দূর করতে সাহায্য করে এই চিনি দানা। তাই এখানে আমি 1 চামচ চিনি দানা নিয়ে নিয়েছি। এবার আমি একটা নিয়েছি ছোট হেমানদস্তা, এর মধ্যে দিয়ে দেবো এই চিনি দানাটা। তা আমি আর একটু চিনি দানা নিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। তা দেখো চিনিগুলো কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। তার জন্য আমি এখানে 2খানা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে হাফ হাফ করে চিনি দানাগুলো আমি নিয়ে নেব, এই গুঁড়োটা। এখানে 2টো বাটিতে আমি নিয়ে নিয়েছি। তা একটা বাটিতে প্রথমে আমি কি করব সেটা দেখাবো, তারপরে এই দ্বিতীয় বাটিটা দেখাবো। তাই এই প্রথম বাটির মধ্যে আমি দিয়ে দেব খানিকটা অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে এবং রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে, আর্দ্রতা ধরে রাখে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো এই চিনি দানার সাথে অ্যালোভেরা জেলটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে তেল, জনসনের তেলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, বাচ্চাদের তেল। আর যদি তোমাদের কাছে বাচ্চা না থাকে, যাদের ঘরে ধরো বাচ্চা রয়েছে তাদের ঘরে কিন্তু এই তেলটা পাওয়া যাবে। আর যাদের ঘরে বাচ্চা নেই তারা এই জায়গায় নারকেল তেল কিংবা বাদাম তেলটা তোমরা দিয়ে নিতে পারো। তা দেখো এখানে আমি 1 চামচ মতন তেল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তাই এইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি স্কিনে লাগিয়ে নেব। এই যে লাগিয়ে নিয়েছি, এবার আমি এটাকে হালকা হাতে মাসাজ করে নেব। বেশি জোরে মাসাজ করা যাবে না, একদম হালকা হাতে মাসাজ করে নিতে হবে। নিয়ে এটা স্কিনে এইভাবে রেখে দিতে হবে লাগিয়ে। কিছুক্ষণ থাকার পর এটা লাগিয়ে রেখে দিলে, এই যে সারা মুখে কিন্তু এটা আমি লাগিয়ে নিয়েছি। এবার কি করব, হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করে নেব। একদম হালকা হাতে মাসাজ করতে হবে, জোরে জোরে মাসাজ করা যাবে না। একদম হালকা হাতে মাসাজ করে এটাকে মুখে লাগিয়ে 10 মিনিট মতন রেখে দিতে হবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে। তা দেখো আমি কিন্তু হালকা হাতে একটু মাসাজ করে নিলাম। এটা এরকম করে লাগানো থাক, 10 মিনিট পরে আমি মুখটা ধুয়ে ফেলবো।
বন্ধুরা, এটা তো মুখে লাগানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট এটা লাগানো থাকবে, ততক্ষণ আর একটা রেমেডি আমি রেডি করে নিই। তাই এই বাটিটাই নিয়ে নিয়েছি, আর এই যে বাটির মধ্যে চিনিটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি 1 চামচ। আর এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মুলতানি মাটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, ব্রণর দাগ কমায়, গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে ত্বককে ঠান্ডা রাখে আর ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে সতেজ ভাব আনতে সাহায্য করে এই মুলতানি মাটি। তাই এখানে আমি 1 চামচ মতো মুলতানি মাটি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন কস্তুরি হলুদ। আর এই হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি ব্রণর দাগ কমায়, কালো দাগ কমাতে সাহায্য করে, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এবং মসৃণ রাখতে সাহায্য করে, একটা প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তাই এখানে আমি 1 চিমটি মতন কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তোমরা যদি পাতিলেবুর রসটা না দিতে চাও, সে জায়গায় তোমরা টমেটোর রসটা দিতে পারো, আলুর রসটা দিতে পারো, এমনকি কমলা লেবুর রসটাও দিয়ে নিতে পারো। আর এই পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, কালচে ভাব, মেচেদা দাগ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্রিজ হিসাবে কাজ করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এই লেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি যদি আমরা স্কিনে লাগাই, গভীর থেকে ত্বকটাকে হাইড্রেট করতে সাহায্য করে, প্রাকৃতিক টোনার, ক্লিনজার হিসাবে কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, পিএইচ লেভেলটা ঠিক রাখে, ব্রণর সমস্যা কমায়, রোদে পড়া, লালচে ভাব, প্রদাহ কমাতে সাহায্য করে এই গোলাপ জল। তাই এটা কিন্তু আমি এই গোলাপ জল দিয়েই গুলিয়ে নেব, এর মধ্যে কিন্তু অন্য কোনো আর জল দেব না। তা দেখো, খানিকটা গোলাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে একটা ফেস প্যাক রেডি করে নেব। এই ফেস প্যাকটা তো রেডি হয়ে গেছে। এটা তোমরা প্রত্যেক দিন ইউজ করবে। যাদের মুখে অতিরিক্ত মেচেদা দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, ট্যানের দাগ হয়ে গেছে, ময়লা জমে গেছে, তারা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে এবং মুখে মৃত কোষগুলো দেখা যাচ্ছে সেটাও দূর করতে সাহায্য করবে, ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মুখে বয়সের ছাপটা রোধ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তা প্রথম স্টেপটা তো দেখানো হয়ে গেছে, এটা কিন্তু দ্বিতীয় স্টেপ। আর এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। তবে চলো আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের একদম লাইভ রেজাল্ট আমি দেখাবো। প্রথমে তো ওটা লাগিয়েছিলাম, তারপর দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা কিন্তু এখনই সফট আর নরম হয়ে গেছে, আর কতটা উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। তারপরে এই যে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি সেটা কিন্তু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এটাও কিন্তু 10 থেকে 15 মিনিট মুখে এইভাবে রেখে দেবো। এইভাবে রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। তা দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। আর এই যে 10 মিনিট রেখে দেবো না, 10 মিনিটের মধ্যে যত ময়লা থাকবে মুখে, যত নোংরা থাকবে, সমস্ত নোংরা ময়লা একদম ভিজে নরম হয়ে যাবে। মুখটা যখন ধোবো সমস্ত ময়লা আর নোংরা উঠে আসবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। তা দেখো ফেস প্যাকটা তো লাগানো হয়ে গেছে, এরকম করে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। মানে এটা 100%-এর মধ্যে 50% কি 60% শুকিয়ে যাবে, তখন কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা কতটা চকচক আর উজ্জ্বল লাগছে, আর জলটা কিন্তু আমার মুখে দাঁড়াচ্ছেই না, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের একদম লাইভ রেজাল্ট আমি দেখাচ্ছি, তোমরা একদিন ইউজ করে দেখো, একদিন ইউজ করলে বুঝতে পারবে এই রেমেডিটা কতটা পাওয়ারফুল একটা রেমেডি। তোমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ হয়ে যাবে একদিনে। তোমরা কিন্তু আমার মুখটা নিজেরাই দেখতে পাচ্ছ। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।